আচ্ছা সুদীপ্তা, তোর এখন থার্ড ট্রাইমেস্টার চলছে, মানে লাস্টের দিকে অলমোস্ট। তাহলে এখন তোর মানে শরীরের মধ্যে কি কি পরিবর্তন দেখা দিচ্ছে আর বা কেমন কি হচ্ছে? এখন খুব ক্লান্ত লাগছে, একটু কিছু করলেই হাঁপিয়ে যাচ্ছি। মানে যে কাজটা আগে 5 মিনিটে হয়ে যেত সেটা এখন 10 মিনিট টাইম লেগে যাচ্ছে ঠিকঠাক করে। মানে এতটাই ক্লান্ত হয়ে যাচ্ছে শরীর, আর হাঁটতে খুব কষ্ট হচ্ছে, পা ব্যথা, পা রীতিমতো ফুলে যাচ্ছে। যেভাবেই রাখছি না কেন খানিকক্ষণ পর সেটা ফুলে যাচ্ছে। এ দেখো পা, দেখো পুরো আলুর মতো হয়ে গেছে, পুরো ফুলে ঢোল। এই দেখো, এই দেখো, বুঝতে পারছো? মানে এরকম ভাবে বোঝা যায় না, ট্যাপ খেয়ে যাচ্ছে পুরো, পুরো পা ফুলে ঢোল হয়ে গেছে। এইরকমই এখন ফিলিংস আর চলছে। আমাদের ঘরে তো কোনো এসি নেই, আর এই কারণে আরো খুব কষ্ট হচ্ছে গরমের জন্য। না, আমাকে ডাক্তার এসিতে থাকতেও আর বারণ করেছে। ডাক্তারও বলেছিল, সাজেস্ট দিয়েছিল। আর তুই কোন ডাক্তারের কাছে দেখাচ্ছিস? ডক্টর পি কে পান, মানে ডক্টর প্রদ্যুৎ কুমার পান। কোন হসপিটালে বসে এটা? এটা উনি এখন একটা সরকারি হসপিটালে বসছে, সেটা হচ্ছে বরানগর স্টেট জেনারেল হসপিটাল। আর এছাড়া উনি প্রাইভেটেও বসে। ডাক্তার কেমন তাও দেখে তোর কেমন মনে হয়? ডাক্তার খুব ভালো, মানে সত্যিই খুব ভালো, সাজেশন খুব ভালো দেয়। আর সবথেকে বড় কথা, ওনার কাছে আমি একদম প্রথম থেকেই ওনাকেই দেখাচ্ছি। খুব মানে স্যাটিসফ্যাকশান, আমি নিজে ডাক্তার দেখে নিজে খুব স্যাটিসফ্যাকশান আর পেয়েছি। ডাক্তারের এখানে কেমন ভিড় হয়, মানে কখন যেতে হয় আর কেমন ভিড় হয়? ডাক্তারের ওখানে আমি যাই, আমি 12টার মধ্যে ওখানে ঢুকে পড়ি। 12টার আগেই হয়তো কখনো হয়ে যায়, মানে 12টার মিনিমাম, 12টা তার বেশি। আর বাড়িতে আমি যখন ঢুকি তখন 4:30, 4টে, 5টা। মানে ডাক্তার এভরিডে অনেক পেশেন্ট দেখার পরে মোটামুটি ওকে ঢুকতে 3.5-4-5 ঘন্টাও লেগে যায়, এত আমি ভিড় হয়। ডাক্তার দেখাতে যখন ঢুকি, মানে প্রথমে প্রেশার আর ওয়েটটা যে চেক করে তার কাছে যাই, তখন বাজে 2টে। তারপর স্ট্রেটে করে বেরিয়ে আসার পর যখন ডাক্তারের কাছে যাই তখন বাজে মিনিমাম 2:30 থেকে 2:45। তারপর যখন খাতা লেখাতে হয়, একটা বই যেটা দিয়েছে, যেটা কাট করতে হয়েছে, কাটটা লেখাতে হয়, ওষুধ নিতে হয়, সেইখানে সে করে বেরোতে 4:30-4:30। প্রচুর দেরি হয়। আর এক ডাক্তার পেশেন্ট দেখেই তোমার মানে কোনো লিমিটেড নেই। মানে উনি একমাত্র যদি আউটডোরে দেখে, আউটডোরে 100 জনের বেশি দেখে না। আর যদি এই প্রেগনেন্সি দেখে তবে ওনার সেটাই লিমিটেড নেই। সেদিনকে যাদের ডেট থাকে, মানে তারা যদি আসে তার সবাইকেই উনি দেখে নেয়। তো ওখানে হয়ে যায় 150 থেকে 200, তার বেশি ছাড়া কম হয় না পেশেন্ট। সকাল 9টা থেকে উনি বসে, উনি যখন বেরোয় তখনও 3টে বাজে। মানে ডাক্তার যখন বেরোচ্ছে তখন 3টে বাজে, ডাক্তার 9টায় ঢুকেছে। 6 ঘন্টার মধ্যে হয়তো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রাউন্ডে উনি যায়, পুরো 5 ঘন্টা টানা ওখানেই বসে উনি শুধু পেশেন্ট দেখতে থাকে। আর ডাক্তার চলে যাওয়ার পরে লেখালেখি করতে করতে মোটামুটি 4টে, 4:30, 5টা। হ্যাঁ। ঠিক আছে, আমরা এখন এরকম ছোট ছোট অনেক ব্লগ ছাড়ার মানে আমরা বলবো যে কেমন কি খরচা হচ্ছে না হচ্ছে। আমরা ওকে দেখাচ্ছি বরানগর স্টেট জেনারেল হসপিটাল, ভালো ডাক্তার পি.কে. পান, ডক্টর প্রদ্যুৎ কুমার পাল। ওই এরকম ছোট ছোট সব ব্লগ ছাড়বো, কেমন খরচা পড়ছে, কি কি টেস্ট করতে দিচ্ছে, সব এ থেকে জেড অবধি। এবার পরে আস্তে আস্তে ছোটো ছোটোভাবে ছাড়বো। চলো টাটা, বাই বাই।